মিশকাত শরীফের 2 নম্বর খণ্ড 1ম নম্বর পৃষ্ঠা আবু হুরায়রা থেকে বর্ণিত আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين إن لم تفعل ذلك تربت يداك আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যখন বিয়ে শাদী করবা তখন তোমরা 4টা বিষয় বেশি ফলো করবা। কয়টা বিষয়? 4টা বিষয়। দুনিয়ার মানুষ 4টা বিষয় দেখে, এই জন্য রাসূল বলেছেন বিয়ে শাদী করার ক্ষেত্রে 4টা জিনিস লক্ষ্য করবা। 1 নম্বর রাসূল বলেছেন লিআরবাইন লিমালিহা, দুনিয়ার মানুষ 4টার মাঝে বেশি ফলো করে সর্বপ্রথম তার সম্পদ আছে কিনা, করে কিনা করে না, সম্পদ আছে কিনা। এবার পাত্র পাত্রীকে দেখবে, পাত্র পাত্রীকে দেখার ক্ষেত্রে আমাকে যৌতুক দিবে কিনা, এটা প্রথম টার্গেট করে। আবার দেখা যায় পাত্রী যখন পাত্রর কাছে দিবে তখন দেখা যায় ছেলেটা চাকরি কিনা, চাকরিজীবী কিনা, এটা তালাশ করে। না আমি নিজে বলতেছি, আমি বানায় বলতেছি না, সমাজে এটা চলে, সমাজে এটা চলে। সমাজে সর্বপ্রথম যে বিষয়টা হলো পাত্র কি করে, অথচ পাত্রর ব্যাপারে সর্বপ্রথম পাত্র যদি নির্ণয় করতে চান, যে এলাকায় পাত্রী দেখবেন ওই এলাকায় গিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, ইমাম সাহেব ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, পড়ে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এইটা জিজ্ঞাসা না করে আমরা প্রথম দেখি যে ছেলেটা কোথায় থাকে, কানাডা নাকি আমেরিকা নাকি লন্ডন নাকি মিডল ইস্ট। আবার দেখি ছেলে প্রতিষ্ঠিত হয় কিনা, ওই বিষয় লক্ষ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছেন লিমালিন। প্রথম নম্বর দুনিয়ার মানুষ প্রথম যে বিষয়টা তালাশ করে মালদার দেখে, পাত্র পাত্রী তালাশ করার ক্ষেত্রে মাল দেখে, আবার পাত্রীও পাত্র তালাশ করার ক্ষেত্রে মাল দেখে। 2 নম্বর, 1 নম্বর মাল দেখার পর 2 নম্বর যে বিষয়টা দেখে ওয়ালি জামালিহা, তুনকাহুল মারআতু লিমালিহা লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা। 2 নম্বর যে বিষয়টা দেখে কি বংশ, সৈয়দ বংশ নাকি খান বংশ নাকি সর্দার বংশ না মিয়া বংশ, কোন বংশ এটা দেখে, দেখে না দুনিয়ার মানুষ। 2 নম্বর যে বিষয়টা দেখে ওই ছেলে বা মেয়ে তার বংশ কি, সে কি সৈয়দ বংশ নাকি মিয়া বংশ। বংশই প্রায় 120টা বংশ আছে, একদিন পাইছি। কয়টা বংশ? 120টা বংশ। কোন বংশ এবং সবচেয়ে উত্তম কোনটা, ফাটান বংশ নাকি তা, কোন কোন বংশ সে তালাশ করে, তালাশ করার পর দেখে যে আমার বংশের সাথে মিললে দিমু। এজন্য রাসূল বলেন 2 নম্বর মানুষ তালাশ করে তার যে বংশ, বংশের সাথে যদি মিলে তাহলে বিয়া দিবে, বিয়া করাইবে। আর যদি বংশের সাথে না মিলে তাহলে বিয়া দিবে না, বিয়া করাইবে না। 3 নম্বর যেই বিষয়টা দেখে ওয়ালি জামালিহা, ছেলেটা সুন্দর কিনা, মেয়েটা সুন্দর কিনা। এখন ছেলে মেয়ে যদি সুন্দর হয় আর কিছু লাগে না, মেয়ের টাকা পয়সা না থাকলেও অসুবিধা নাই, মেয়ে সুন্দর আছে। আবার ছেলের বয়স্ক হলে অসুবিধা নাই, ছেলের কি আছে, মানি আছে, টাকা আছে। সমাজে হয় কি হয় না? আজকাল দেখা যায় ছেলের বয়স 50, মেয়ের বয়স 20, কিন্তু ছেলের টাকা আছে, মেয়ে চলে গেছে। হয় কি হয় না? অথচ রাসূল বলেছেন 4 নম্বর বিষয়টা, রাসূল বলেন ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। 4 নম্বর রাসূল বলেছেন ওয়ালি দীনিহা, দিনদার আছে কিনা দেখো, দিনদার আছে কিনা দেখো। দিনদার কথা বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ফাজফার বিজাতিদ্দিন, ফাজফার বিজাতিদ্দিন। 1 নম্বর মালের কথা বলেছি, 2 নম্বর বংশের কথা বলেছি, 3 নম্বর সুন্দরের কথা বলেছি। 1 নম্বর মালের কথা বলেছি, দুনিয়ার মানুষ মাল তালাশ করে, শুধু মাল দেখে, মাল দেখে। 2 নম্বর দুনিয়ার মানুষ বংশ দেখে, লাঠি আছে কিনা, জোর আছে কিনা, তার শক্তি আছে কিনা, এই বিষয়ে তালাশ করে। এই জন্য 2 নম্বর নসবের দিক দিয়ে বলেছি। 3 নম্বর মানুষ সৌন্দর্য তালাশ করে, সৌন্দর্য তালাশ করার কারণে 3 নম্বর সৌন্দর্যের বিষয়ে বলেছি। 4 নম্বর বিষয় আমি রাসূল বলে দিয়েছি যে দিনদার হতে হবে। শুধু দিনদার হতে গিয়ে রাসূল এই কথা বলেন না, ফাসতার বিযাতিদ্দিন। রাসূল বলেন যে দিনদার যেই জায়গায় পাইবা সেই জায়গায় অগ্রাধিকার দিবা। কি বলেছেন? যেই জায়গায় দিনদার আছে সেই জায়গায় অগ্রাধিকার দিবা। আজকে সমাজে দিনদার হলো সবচেয়ে পিছনে। মেয়ে নামাজ পড়ে কিনা এটা দেখি না, পর্দা করে কিনা এটা দেখি না। মেয়েকে দেখতে যাই, ছেলে যায়, ছেলের চাচাতো ভাই যায়, দুলা ভাই যায়, খালাতো ভাই যায়, বন্ধু যায়, সবাই মিলে একসাথে বসে, বসার পর কুরবানির গরু কুলে কুলে দেখে। কথা বলেন না? দেখি কিনা? আবার দেখা যায় মেয়ের বাবাও পড়ছে বিপদে, যদি কিচ্ছু বলি তাহলে মেয়ে বিয়া দিতে পারবো না। এই ধরনের ছেলের কাছে বিয়া দেওয়ার দরকার নাই, লাঠি দিয়ে ছেড়ে দিবেন। তোর মতন হম্বক্তের কাছে আমার মেয়ে বিয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই। তুই জালেম, তুমি যদি বিয়া করতে চাও তাহলে তুমি দেখবা এরপর তোমার যে আত্মীয় স্বজন মহিলা যারা আছেন তারা দেখবো। বিয়ার পরে তোমার বাবা দেখতে পারবে শ্বশুর, বিয়ার আগে শ্বশুরও দেখা যায় না। বিয়া যখন করবেন তখন দেখতে পারবো শ্বশুর, দেখতে পারবো দাদা থাকলে দাদা দেখতে পারবো।